প্রথম বলতে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল বলে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ মুত্তাকি কারা দেখে নে নিচে চ্যাপ্টারটা তোরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রথম পারা শুরুতে রয়েছে আল্লাহ বলে মুত্তাকি হলো যারা এক কথায় আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করি আমরা। হ্যাঁ না তাড়াতাড়ি বলেন, আমরা যে বসে আছি কে দেখছে, আমরা যা বলছি কে শুনছে, আমাদের কার্যকলাপ কে লিখছে? বলছে আল্লাহ। লাও হিসাব তোমার দেশের লোক তুমি বোঝাও, এত ঠান্ডা বলো আল্লাহকে বিশ্বাস করে যে আমার আল্লাহ শুনছে, আল্লাহ দেখছে, এইটা মনে রেখেছে কে? মুসলমান হলো। জোরে বলো মুসলমান যে মনে রেখেছে সে আল্লাহ দেখছে, এটা যদি মনে থাকে জমির আল কাটতে পারবে, ভাইকে ঠকাতে পারবে, মালে কম দিতে পারবে, বিয়ের কাছে টাকা চাইতে পারবে, হারাম খেতে পারবে, বউকে দিয়ে বন্ধনের লোন আনাতে পারবে। এরা কারা আর আমরা কারা? ও বাবারা, হারাম খায় যারা এক নম্বরের মুসলমান তারা। হারাম খায় যারা এক নম্বরের মুসলমান তারা। ওই বাবজিরা বেটা বিয়ে দিয়ে পনের টাকা খেয়েছে যারা এক নম্বরের মুসলমান তারা। মাথায় মারাত্মক টুপি, মুখে মারাত্মক দাড়ি, সাংঘাতিক জামা পরে ডবল হাজি সাহেব বসে আছে, কেউ চেনো না বাবারা। এবার ভেবে দেখো মুসলমান কারা? হাজি সাহেবরা না মৌল সাহেবরা? ওরে মুসলমান হলো তারা হারাম খায় না। জোরে বলো যারা। তবে বিবিকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে যারা, এরা কারা? লক্ষ্মীর ভান্ডারের টাকা লুটে খাচ্ছে যারা, এরা কারা? বিবিকে মাসের শেষে যদি 500 টাকা দিতে না পারো, তোমার বিয়ে করতে কে বলেছিল রে হিজড়ে কথাকার? তুই রোজা রাখতে পারতিস, বিয়ে করতে কেন গেলি যে বউকে 500 টাকা দিতে পারবি না সারা মাসের শেষে? ওরে বোকা কথাকার, বিবি যদি সংসারে না থাকতো কত শয়তানি কত টাকা তোর কাছে মেরে নিত। তুই বিবিকে কেন 500 টাকা দিতে পারলি না? কেন রাস্তায় দাঁড় করালি লোকের সামনে? কেন দাঁড় করালি পরের সামনে? বিবিকে ভাঙিয়ে খায় যারা, দায়ুস হলো তারা। রাসূল বলেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে জোরে বলো যাবে না। বলে দায়ুস কারা? বলে মেয়ে মানুষ দিয়ে সংসার চালায় যারা, দায়ুস হলো তারা। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনতা বুদ্ধিজীবীরা, হারামখোর মুসলমান হতে পারে না, হারামখোর মুসলমান হতে পারে না। হারামখোরকে মুসলমান বলা যেতে জোরে বলো পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, হারাম খাওয়া যাবে না, তবে লটারির টিকিট কাটলে অসুবিধা হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুসলমানের কটা জিনিস খাওয়া হারাম। যদি বলতে পারেন তাহলে আমার জলসা করা আরাম। বলেন মুসলমানের কটা জিনিস খাওয়া হারাম? বল হুজুর ওটাই তো জানি না। ওরে কটা হারাম এখনো জানেন না? মুসলমান আপনি কি করে আমাকে বুঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। বলেন তো সোনার চাঁদ বন্ধু, আমরা সবাই মুসলমান কিনা? জোরে বলেন বাবা, আমরা সবাই মুসলমান কিনা?
হ্যাঁ না বলেন? কি করে বুঝলাম আমি মুসলমান? বলে বোকা, ডাক্তারের জন্ম দিলে ছেলেটা ডাক্তার না, মাস্টারের জন্ম দিলে ছেলেটা মাস্টার না, ব্যারিস্টারের জন্ম দিলে ছেলেটা ব্যারিস্টার না, তো মুসলমানের জন্ম দিলে ছেলেটা মুসলমান না। বলে ব্যারিস্টারের বাচ্চাকে ব্যারিস্টার হতে গেলে তাকে ব্যারিস্টারি পড়তে হয়, মাস্টারের ছেলেকে মাস্টার হতে গেলে তাকে মাস্টার ডিগ্রি আনতে হয়, ডাক্তারের ছেলেকে ডাক্তার হতে গেলে ওকে ডাক্তার ডিগ্রি আনতে হয়। ওরে মিনিস্টার ছেলে মিনিস্টার হতে গেলে ওকে ভোটে যেতে মিনিস্টার হতে হয়, ছেলে বলে মিনিস্টার নয়। ওই সন্তান জন্ম দিলে যদি মিনিস্টার নয় ব্যারিস্টার নয়, তো সন্তান জন্ম দিলে মুসলমান কি করে হয়? ভাবেন বসে বসে, জলসা শুনে বাড়ি যাবেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, ওরে মুসলমান তো তারা এক কথায় 7টা জিনিস মেনে নিয়েছে যারা, মুসলমান হলো তারা। আমরা কারা? মুসলমানের ছেলে আমরা। ওরে মুসলমান তো তারা, মুসলমানের ছেলে আমরা। মুসলমানের ছেলে যখন মুসলমান হবে ও দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, মুসলমানের ছেলে যখন মুসলমান হবে ও তখন দাড়িও রাখবে, বিড়িও খাবে। মুসলমানের ছেলে যখন মুসলমান হবে তখন নামাজও পড়বে, আবার লোকের পুকুরে জাল ফেলে মাছ চুরি করে খাবে। ওই মুসলমানের ছেলে যখন মুসলমান হবে তখন রাস্তা দিয়ে নামাজ পড়ে যাবে, শোষা দেখলে ভেঙে নেবে আর বলবে ঘাড়ে পা পড়ে যাবে বাবা, পকেটে শুনিয়া। হজরের নামাজ পড়ে মাঠে যাচ্ছে, আলের উপরে শশা শুয়ে আছে, বলছে বাবা রাস্তায় শুয়েছিস, ঘাড়ে পা পড়ে যাবে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ভাঙবে। কি জি সন্ধ্যেবেলা নামাজ পড়ে বাড়ি যাবে, তসবিহ করতে করতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো নারকেল ধপ করে পড়েছে, আলহামদুলিল্লাহ। চোর কোথাকার! বাবাজিরা, এটা মুসলমানের ছেলে হলে হবে, মুসলমান হলে তাহলে মুসলমান আলাদা, মুসলমানের ছেলে আলাদা। ওই বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনারা পটল চাষ করেন, কলা চাষ করেন, কলার যে গাছটা যে কাঁদি হয়েছে পাশের প্যাঁ করলে ওই রকম কাঁদি হবে? হবে না। ওকে ওখান থেকে তুলে চারদিকটা ঝুড়ে মাটি পাল্টাতে হবে, তবে কলা সাইজ ওই রকম হবে। তো মুসলমান তখন মুসলমান হবে, জন্মের পরে ঝাড় থেকে কেটে আলাদা করে মুসলমান বানাতে হবে। তা না হলে কলা গাছ হবে কিন্তু সাইজ এইরকম হবে, কলা গাছ হবে ভেতরে বীজ হবে। বললে হুজুর 8 বছরে একটা বীজ হয়নি, এবছর হয়েছে। ঝাড় পাল্টেছিস, বললে হবে তো, কারণ ঝাড় না পাল্টালে বীজ হবে। আমাদের বীজ হয়ে গেছে, বুঝলাম, ঝাড় পাল্টায় না। মন থাকবেন চাল্লা, এই বলবেন চাল্লা। মুসলমানের 7টা জিনিস বিশ্বাস করতে হয়। কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। কটা হলো? 7টা। 7টা জিনিস উপরে পাক্কা বিশ্বাস করি যারা, পাক্কা মুসলমান হলো তারা। আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাদের বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, তাকদীরে ভালো মন্দ বিশ্বাস করে। করি ইনশাআল্লাহ, তাকদীরে ভালো মন্দ বিশ্বাস করি। হ্যাঁ না বলেন? জোরে বলেন। পটল চাষ করেছে 3 বিঘে। পটল চাষ করার পরে এত পটল হয়েছে, পাড়ার লোক দেখে অবাক। ও কৌসার চাচা, দিয়েছো কি, করেছো কি? বললে বাবা কষ্ট করে চাষ করেছি, চাষ করলে হবে, খালি শিখতে হবে। তার বলছে হ্যাঁ সত্যি তুমি চাষি ভালো। 2 বছর বাদে আবার 2 বিঘে লাগালো, এমন বাজ পড়ে গেল, 2 মণ হলো না, গাছ সব মরে গেল। কপালে হাত দিয়ে বসেছিল। চাচা কি হলো? তকদির খারাপ ছিল। ফসল ভালো হলে শালা চাষি ভালো, আর মরে গেলে বলে তকদির খারাপ ছিল। এবার মুসলমান আছে না চলে গেল, এবার তুমি বলো। ভালো হলে আমি চাষি ভালো, মরে গেলে ভাগ্যে ছিল।
ছেলের শরীর খারাপ, ডাক্তার বাড়ি নিয়ে গেল। ডাক্তার দেখে বললে বাঁচবে না, বললে স্যার আপনাকে বাঁচাতেই হবে, আমি আপনার পায়ে পড়ি, বাঁচান। ছেলে ভালো হয়ে গেলে বললে ডাক্তার দারুণ ছিল, ছেলে মরে যাবে ডাক্তার মিস করবে না, ডাক্তারটা দারুণ ভালো। মা যেদিন মরে গেল এসে বললে আমার ভাগ্যে ছিল, ডাক্তার ভালো কোথায় গেল? ভালো মন্দের মালিক কে ছিল? এটা আমাদের কি মনে হলো? ভালো হলে আমি, ফেল করলে তুমি। মাধ্যমিকের পরীক্ষা কাল হয়ে গেল, হ্যাঁ না বলেন? ছেলে যদি পশ্চিম বাংলায় 1 নম্বরে হয়, বাপ একটা বিড়ি দুটো একসঙ্গে খায়, বলে কি ব্যাপার? বলে কার ছেলে দেখতে হবে, কার বেটা, হ্যাঁ না বলেন? আর যদি ফেল করে যায়, মাথায় হাত দিয়ে বসে হাফ কাপ চা খায়, বলছে লাল চা হাফ দে। বলছে কেন? বলছে তকদিরটা খারাপ। বলছে কেন? ছেলেটা ফেল করলো। তো ফেল করলে তকদিরে ছিল, পাস করলে আমি বাপ ভালো। এই তকদিরে বিশ্বাস করি নাকি তোমরা বলো? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুসলমান হলো সে ভালো হলে বিশ্বাস করে আল্লাহকে, যে খারাপ হলে বিশ্বাস করে আল্লাহকে, যে আল্লাহ আমার তকদিরে ছিল তাই হয় নাই। হয়তো আলী কাতাব আল্লাহ মজুর ঘরেতে 3 দিন খাবার নাই। কদিন বললাম? 3 দিন। 3 দিন পানিতে চলছে। 4th দিন সকালবেলা উঠে আলী কারামাল্লাহ ওয়াজহু চলে গেলেন হালাল রুজি অন্বেষণ করতে। আসরের সময় বাড়িতে ফিরেছে, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বুঝতে পারছো কথা? হ্যাঁ, জলদি করো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আসরের পরে বাড়ি ফিরছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ফাতেমা জোহরা দাঁড়িয়ে আছে দরজার কাছে, বললে ওয়া আলাইকুমুস সালাম। ও ফাতেমা, আমি বাড়ি এসেছি, দরজাটা খুলে দাও। ফাতেমা বলছে বাইরে দাঁড়াও। বলে কেন ফাতেমা? আমি বাড়ি এসেছি। বলছে আগে আমার প্রশ্নের জবাব দাও, তারপরে ভিতরে আসবে। প্রশ্নের জবাব মানে? বলছে আমি ফাতেমা তোমার সালামের অপেক্ষায় ছিলাম, তুমি হাসি মুখে আনন্দ করে আমাকে সালাম দিলে না কেন? হয়তো আলী বলছে ফাতেমা, যার বাচ্চারা 3 দিন পানি খেয়ে কাটাচ্ছে, তার বাপ তাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করতে পারলো না। তার বাপ তাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করতে পারলো না। ও বাবাজিরা, এই বাপের মুখে আর হাসি আসে? বাবা আসে? তো বলছে ফাতেমা, আমি হাসবো তো হাসবো কি করে? আমি হাসি কি করে বলো তো? আমি হাসি কি করে বলো? আমার হাসি আসছে না, কারণ 3 দিন আমার বাচ্চারা খেতে পায় নাই, আমি তাদের জন্য কিচ্ছু আনতে পারি নাই। আমাদের বাড়ির বউরা হলে কি বলতো? 10 লাইন দেখা পাও না, বাড়ি এলে কোন লজ্জায় বাসের তলায় মাথা দিতে পারবো না? হ্যাঁ, 3 দিন ছেলে খাই না, বাড়ি চলে গেছে। না না না, ও মায়েরা, ও ভুলটা করো না। হযরত ফাতেমার কাছে আলী সালাম দিচ্ছে, তো বলছে হাসি মুখে কেন দিলে না? বলছে ফাতেমা, আমি হাসি কি করে বলো তো? আমার বাচ্চারা 3 দিন খেতে পায় নাই। তো হয়তো ফাতেমা বলছে আবার ভুল করছো। ওই ভুল মানে? বলছে সত্য কথা বলো তো, খাওয়াবার মালিক কে? বলো আল্লাহ। যেমনি বলেছে আল্লাহ, তো ফাতেমা বলছে আলী তাহলে তুমি কে? তুমি কে? খাওয়াবার মালিক তো আমার আল্লাহ, তুমি কে? ওই আল্লাহ যদি আমাদের রুজি লিখতো, তোমার হাতে দিত, তুমি আনতে, আমরা খেতাম। অতএব সে দেয় নাই, তুমি আনতে পারো ভাই, দিল না সে। আর অপরাধী করলে আমাকে। বলি কেন ফাতেমা? তুমি হাসি মুখে আমাকে সালাম দিলে না, আমি তোমার হাসি মুখে সালাম থেকে বঞ্চিত হলাম কেন? দেয় নাই আল্লাহ। যদি অভিযোগ করতে হয়, অভিমান করতে হয়, কিছু বলতে হয়, তো তাকে বলবো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আমার স্বামী পাবে কোথায়? চুরি করবে, ডাকাতি করবে, হারামেও দেবে। তুমি হালাল দিলে আমার স্বামী আনতো। আল্লাহ তুমি খাওয়াবার মালিক, তুমি খাওয়াবে, আমি তো আমার স্বামীর দিকে তাকাবো না? স্বামীর জিম্মেদারিতে আছে, স্বামীর কাছে আছে,
দেবে তো তুমি দিলে তোমার স্বামী আনবে, তুমি না দিলে আমার স্বামী কোথায় পাবে? অতএব তুমি আমাকে ওই রকম মুখে সালাম দিতে পারো না। তার লিখাতামাল্লাওয়াজু দরজা খুলে ভিতরে ফাতেমা তো জোহরাকে মুহাব্বত বাহু ধরে টেনে বলছিল, ফাতেমা আমার তুমি আমাকে মনে করিয়ে দিলে যে আমি কিছুক্ষণ স্লিপ করে যাচ্ছিলাম, খাওয়াবার মালিক আমি, খাওয়াবার মালিক আসলে কে? জোরে বলেন। এটা আমি জানি, আমার বাড়ির বউ জানে, আমার ছেলেরা জানে। আমার 18-22 বছরের ছেলে, 3টে ছেলের বাপ, তাকে জিজ্ঞাসা করে তোকে কে খাওয়াই দে? আমার বাপ খাওয়ায়। বাপ খাওয়ায়? কে খাওয়ায়? এইটা তো আমি আমার বাচ্চাকে শেখাতে পারি না। আমি শেখালে মুসলমান, আমি শেখাতে পাই না আমি মুসলমান নয় বলে। এখনো আমার বিবি বলে তুমি আসো তাই চলছে, তুমি না থাকলে কি হবে? ঘোড়ার ডিম হবে, তোর ভাগ্যে যা আছে তাই হবে। এখন যেটা হচ্ছে তোর ভাগ্যে আছে তাই হচ্ছে। অতএব আমি কেউ না, আসল কে? যদি বলেন এই বিশ্বাসটা এখন তো আমি করতে পারি না, এই বিশ্বাসটা এখন আমি করতে পারি নাই। বলেন একজন বলেন করতে পেরেছি? একজন বলেন যে এই বিশ্বাস করতে পেরেছি? যদি এই বিশ্বাস করতে পারতাম, কসম খোদা বলছি, সন্তানের মঙ্গলের জন্য কাজ করতে গিয়ে আমার নামাজ কাজা হতো না, আমার রোজা কাজা হতো না, আমার যাকাত ছেড়ে দিত না, আমি দান করতে ভুল করতাম না। কারণ আমি মনে করতাম আমার সন্তানদের খাওয়ানোর মালিক আল্লাহ, আমি মাঝখানে ভায়া। গরিব এসে হাত পেতেছে, আমি জান ভরে দিয়েছি। আল্লাহ ওদের রুজির দায়িত্ব তোমার হাতে, তুমি দিয়ে দাও। আল্লাহ আমার বাচ্চাদের সুখ দুঃখের মালিক তুমি, আমি না। অতএব ওদের তকদিরে যদি সুখ লেখা থাকে তো আমি শুকনো ডাঙা দিয়ে গেলে ওরা সুখে থাকবে। ওদের তকদিরে যদি দুঃখ লেখা থাকে আমি রাজপ্রাসাদে রেখে গেলে মরার আগে ভিক করে খেয়ে মরবে। তকদিরে যেটা আছে ওটা হবে। তবে আপনার কাছে দায়িত্ব হচ্ছে ওকে ইলমে দ্বীন শেখাবেন, ওকে কোরআন শেখাবেন, ওকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আল্লাহ পাক শুনেছেন বেনামাজির সঙ্গে আমার কোনো পরিচয় থাকে না, বেনামাজির সঙ্গে আমার কোনো পরিচয় থাকে না, আমার সঙ্গে তার কোনো ওয়াদা থাকে না। তাই আল্লাহ পাক শোনাচ্ছেন ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে চলো আর ঘুরে দেখো। নবী ইব্রাহিম হাজেরাকে রেখেছে, ইসমাইলকে রেখেছে, আর রেখে দিয়ে চলে যাচ্ছে। তো হাজেরা জিজ্ঞাসা করছে এখানে যে রেখে যাচ্ছ অপরাধটা বলো, কোন ভুলে রেখে যাচ্ছ? কোনো কথা নাই। বলছে বলো আমার যে ভুলের জন্য রেখে যাচ্ছ বলো, কথা নাই। তো খানিক বাদে বলছে ঠিক আছে আমি অপরাধ করছি রেখে যাচ্ছ, বাচ্চা অপরাধ তো করে, বাচ্চা নিয়ে যাও, তোমার বাচ্চা নিয়ে যাও। কোনো কথা বলে নাই। যখন অনেকটা দূরে চলে গেছে তখন জিজ্ঞাসা করছে স্বামী, একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি রেখে যাচ্ছ না আল্লাহ রেখে যেতে বলেছে? তো ইশারা করে জবাব দিলেন আল্লাহ রেখে যেতে বলেছে, কথা বলেন নাই। কেমন? কথা বললে কেঁদে ফেলবেন, আর কেঁদে ফেললে পরীক্ষায় ফেল করে যাবে। তারিখ অনেক লম্বা, আমি শুধু টার্নিং পয়েন্টটা শোনাচ্ছি। কেঁদে যাবে, তাই কেঁদে যাতে না যায়, চোখের পানি না আসে, তাই সেদিন তিনি ইশারা করে বললেন আল্লাহ। হাজেরা বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, যদি আমার আল্লাহ রেখে যেতে বলে তুমি চলে যাও, আর তোমাকে চাই না। এ হলো বিবি। আমাদের বউরা হলে বলতো তোর কপালে বাজ ফেলে দেবো, এখানে নিয়ে যা, একা ফেলে যাচ্ছে, দাঁড়া বলো। আমাদের বউরা হলে যে কি বলা বলতো আল্লাহ যা। ও বিবি আর ও স্বামী বাচ্চা রেখে দিয়ে চলে যাচ্ছে। কি বলেন ইব্রাহিম বাচ্চা ভুলে গেছে? ইব্রাহিম বাচ্চা ভুলে গেছে? ভুলে যায় নাই। পাহাড়টা যেমনি টোপকে ওপারে চলে গেছে, চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। চোখ দুটো পানিতে ছলছল করছে। আর উটের পিঠ থেকে টুক ঢাকা দাও, উটের পিঠ থেকে টুক করে নেমে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের নিয়ত, এবার মুসলমানের নম্র সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছে। যেমনি নামাজ পড়া হয়ে গেছে হাত তুলেছে, দোয়া করছে। শুনুন নবী দোয়া করছে, আমরা তো কি মুসলমান, ও দোয়া করছে নবী, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস
তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ, তুই বলেছিস আমি তোর কথা রেখেছি। বলে কিরকম? বললে বলেছিস না দুই বাচ্চাকে রেখে যেতে, রেখেছি। কিরকম জায়গায়? যেখানে ঘাস নেই, গাছ নেই, পানি নেই, খাবার নেই, মানুষজন আসার কোনো রাস্তা নেই, এরকম বেয়াবান জঙ্গলের ভিতরে বাচ্চার বিবি রাখতে বললি, রেখেছি। আমি তোর কথা রেখেছি, রাখার পরে আমি চলে যাচ্ছি, এবার কিন্তু তোকে আমার কথা রাখতে হবে। আল্লাহ শোনাচ্ছি ইব্রাহিম। বলে কি কথা রাখবো বল? বলে রব্বানা লিয়ুকিমুস সালাহ, সর্বপ্রথম তোর কাছে আমার আবেদন যে আমার বাচ্চা যেন নামাজি হয়, বেনামাজি হয় না। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চা যেন নামাজি হয়, কারণ বেনামাজির সঙ্গে তোর কোনো ওয়াদা নয়, সব নামাজিদের সঙ্গে। কাদের সঙ্গে? নামাজিদের সঙ্গে। তাই ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চা যেন নামাজি হয়। বলে আর কি? বলে আল্লাহ এখানে পানি নেই, খাবার নেই, শস্য শ্যামল কোনো সবুজ ঘাস নেই, গাছ নেই, মানুষজন আসার কোনো জায়গা নেই, কিন্তু তোর কাছে আমার আবেদন। বলে কি? বলে আমার এই বাচ্চা যেখানে আছে পৃথিবীর মানুষের মন যেন এই দিকে টেনে থাকে, আর আমার বাচ্চার কাছে যারা আসবে তাদের তুই টাটকা ফল খাওয়াবি, বাসি খাওয়াবি না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম তুই যদি কথা রাখতে পারিস আমিও রাখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা? বলে শোন ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত মক্কাতে কোনো ফলের গাছ হবে না, আর যদি গাছ হয় তো তাতে ফল হবে, জোরে বলেন না। তবে কিয়ামত পর্যন্ত মক্কায় যত মানুষ আসবে আমি টাটকা ফল খাওয়াবো, বাসি খাওয়াবো না। ওই মুসলমানের ছেলেরা কসম খোদার করে বলছে, যদি ক্ষমতা থাকে তো কাল সকালে প্লেনের টিকিট কেটে মক্কায় যাও, মরা মাছ বিক্রি হবে না মক্কায়। গোটা মক্কাতে আপনি কোন জায়গাতে এক পিস কলা গাছ দেখাতে পারবেন না, কিন্তু প্রত্যেকটি ফলের দোকানে কলার কাঁদি ঝুলছে। একটা জায়গায় যদি এক সুতো কালো হয়ে যায়, কেটে ওটাকে ড্রেনে ফেলে দিয়েছে, সম্পূর্ণ কালো নয়, কলা কিচ্ছু হয় না, ছালটা খালি কালো হয়ে গেলে দেখবেন ওই কলাটা কেটে ফেলে দিয়েছে, বিক্রি হয় না। গোটা মক্কার বাজারে যত আলু বিক্রি হয় কোন আলুতে দাগ দেখতে পাবেন না, কিন্তু মক্কাতে এক পিস আলু হয় না। শুনে রেখে নেন, মক্কার জমিনে পেয়ারার একটিও গাছ নেই, কিন্তু ফলের দোকানের পেয়ারাতে এখনো টাটকা পাতা লেগে আছে, যেটা বারাইপুরের পেয়ারার গায়ে থাকে না। মক্কার জমিনে একটু লেবুর গাছ নেই, এখনো কমলা লেবু দেখবেন পাতা সহ পাওয়া যায়, টাটকা পাতা। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই যখন কিচ্ছু ছিল না তার উপরে বিশ্বাস করে দিতে পেরেছিস, তা আমি আল্লাহ শোনাচ্ছি কিয়ামত পর্যন্ত মক্কাতে কোনো ফলের গাছ দেবো না, ফল কিন্তু টাটকা খাওয়াবো, এটা আমার ওয়াদা। যদি বলেন সুবহানাল্লাহ। আজও মক্কার বাজারে সব ফল পাওয়া যায়, কিন্তু গোটা মক্কাতে কোনো গাছ পাওয়া, জোরে বলেন। আমাদের দেশে আম সিজনে পাওয়া যায়, অফ সিজনে পাওয়া, মক্কায় 12 মাস আম পাওয়া যায়, কোন সিজন নয়, আর টাটকাই পাওয়া যায়, বাসিও নয়। এটা আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই কথা রাখলে আমি কথা রাখবো, এটা তার নমুনা, এটা তার, জোরে বলে, নমুনা। এজন্য শুনিয়ে দিচ্ছি মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে ঈমানদারের মুত্তাকির প্রথম নমুনা হচ্ছে নামাজি হবে। আল্লাহকে বিশ্বাস করে যারা সর্বপ্রথম নামাজি হবে তারা, বেনামাজি যারা এর থেকে বাদ পড়েছে তারা, জলসা করতে হবে না বলে তারা, বেনামাজি যারা জলসা দিতে হবে না বলে তারা, বেনামাজি যারা খোদাকে মানে না যারা, কোরআন মজলিস করতে হবে না বলে
বলে যারা, পয়সা দিতে গিয়ে কম দেয় যারা, জানবেন কোরআনকে অল্প বিশ্বাস করে তারা। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনাকে আল্লাহ চোখ দিয়েছে, কোরআন যদি দেখেন তো ভালো, তাহলে এই চোখের নোংরা জিনিস দেখবে। কান দিয়েছে শোনার জন্য, ভালো কথা শোনেন তো ভালো, তা না হলে নোংরা আওয়াজ শুনবে। আর যে যুবকরা জলসা, তাদের সাব্বাস দেবো যে তারা চেষ্টা করে জলসা দিয়েছে। যদি এরকম জলসা বছরে বছরে না হয়, তো খোদার কসম করে বলছি, একদিন এমন আসবে এই জলসার জায়গাতে উলঙ্গ মেয়েরা এসে নাচবে আর ফাংশন হবে। সেদিন বাপ দাদা কবর থেকে উঠে পালাবার চেষ্টা করবে, গায়ে বাজ করবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ওলামাদের মুখ দেখতে যখন ভালো লাগবে না, তখন জেনে রাখবেন ন্যাংটো জিনিস দেখতে হবে, কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে এখনো সময় দিয়েছে, বাঁচার চেষ্টা করি। তো কিয়ামতে যাদেরকে ডেকে জান্নাতে দেবে, তার দ্বিতীয় দল হলো মুত্তাকিদের। তাদের প্রথম নমুনা, ওরা নামাজি হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এই মুত্তাকিদের তৃতীয় নম্বর কোয়ালিটি হলো তারা রুজি কেটে দান করবে। কি কেটে? রুজি কেটে, ফিতরার টাকা, যাকাতের টাকা, ওই কবে দানের টাকা, ওটা না, ওসরের টাকা না, যেটা তাকে আল্লাহ রুজি দিয়েছে, ওই রুজি কেটে তারা দান করবে। এটা হলো মুত্তাকিদের নমুনা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মুত্তাকিদের নমুনা হলো তারা যে কিতাব তাদের কাছে আছে ও কিতাব বিশ্বাস করে, আর পূর্বে যত কিতাব নাযিল সবের উপরে বিশ্বাস করে। আল্লাহ এদের জন্য সার্টিফিকেট, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা, আল্লাহ পাক শোনাচ্ছে, ওরা তার রবের কথার উপরে আছে, ওরা তার রবের ইচ্ছার উপরে আছে, আর এরাই কাল কিয়ামতের ময়দানে বিজয়ী লাভ করবে, তারা বিজয়ী হবে। এজন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানে, মুসিবতের দিনে আর কিয়ামতের ময়দানে যদি হাসি মুখে আল্লাহর দরবারে নিজে উঠতে চাই আর বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, তো তাদের দ্বিতীয় দল হলো মুত্তাকির দল। মুত্তাকির দল বলেন, আমি আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর দল গেল। তৃতীয় নম্বর দল হলো, আল্লাহ পাক শোনাচ্ছেন হাফেজে কোরআন ওলামাদেরকে, ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ো, কিয়ামতে সুপারিশ করবে। আর কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ বলবে, ইয়াকরা ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আজকে তুমি কোরআন শরীফ পড়ো আর জান্নাতের সিঁড়িতে ধাপে ধাপে চলো। কোরআন যেখানে শেষ হবে, তোমার মঞ্জিল সেখানে হবে, তোমার বাসস্থান সেখানে হবে। আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে এদেরকে তুলবে আর সোজা জান্নাতে আর পারমিশন দেবে। এখন হিসাব কিতাব শুরু হয় নাই, এটা 3 দিন চলে গেছে। আল্লাহ নবী বলেছেন, লা জিল্লা ইয়াউমা ইল্লা জিল্লাহু। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলাতে বিনা লেভেলে জায়গা দেবে আর বিনা হিসাবে জান্নাতি করে দেবে। অতএব কিয়ামতের ময়দানে 9টা জায়গাতে চলবে, 9টা জায়গাতে চলবে ভালোবাসার মেলা, আর বাইরে বাইরে চলবে হিসাব কিতাবের খেলা। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই মেলার মধ্যে একটা জায়গাতে জায়গা দান করুক আর হিসাব কিতাব থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখানে শুনিয়ে দিচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান নিয়ে আমার কাছে এসে কিয়ামতে বিজয়ী হতে চাও, তো আমার নবীর সাহাবারা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান এনে আমার কাছে দেখাও। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি ওদের উপরে রাজি হয়ে গেছি। ওয়াদালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি
ওই ওয়াদা কখনো পাল্টাই নাই আর কোনোদিন পাল্টাবো না। ওই আল্লাহ পাকের ওয়াদা সত্য, আমি আপনি ওই সত্য বিশ্বাস করি ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি তো তার ওয়াদাকেও বিশ্বাস করি। ওই আল্লাহর কাছে আমি আপনি চাই যে তার কথা মতো তিনি আমাদেরকে যেন ওই রকম ঈমান দান করেন যে ঈমান নিয়ে গেলে তিনি আমাদের উপরে রাজি হবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা